শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, বহিষ্কার ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ ৬ দফাতে ২২ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করা হয়েছে ডিসিকে। এ নিয়ে ক্যাম্পাসের বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি তো বলবেন, সেই সাথে শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে এই ব্যাপারে প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো কিছু এসেছে কিনা, আর সেই সাথে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন? গালিব, গতকালকে কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের সাথে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত উত্তাপ রয়েছে এই কুয়েট ক্যাম্পাসে। এবং এরই মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি যে খুলনার এই কুয়েটের যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট সভা কিন্তু কিছুক্ষণ আগে হয়েছে এবং সেই সিন্ডিকেট সভাতে কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা লিখিত আকারে প্রকাশ করেনি। তবে আমরা বিভিন্ন সূত্রে যেটি জানতে পেরেছি যে তাদের যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিগুলোর বেশিরভাগ দাবি কিন্তু তারা মেনেছে। তবে একটি বিষয় যে তারা ভিসি সহ ভিসি, প্রভিসি এবং যে ছাত্র বিষয়ক যে পরিচালক, তাদের যে পদত্যাগের যে বিষয়টি সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। ঠিক সেই কারণে কিন্তু তারা এখনও পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এখনও পর্যন্ত যে ভিসিকে যে অবরুদ্ধের যে ব্যাপারটি ছিল সেটি কিন্তু এখনও পর্যন্ত আছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবিগুলো রয়েছে প্রত্যেকটি দাবি মানার পরে যদি ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালক যিনি আছেন তাদের যদি পদত্যাগ করেন, তো সেক্ষেত্রে তারা তাদের যে কঠোর আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবেন এবং এখানকার যে শিক্ষা কার্যক্রম সেটিও তারা পরিচালনা করতে সহায়তা করবেন। তবে এর আগে আমরা দেখেছি যে দুপুর ১টা পর্যন্ত তাদের যে সময়সীমা দেওয়া ছিল, সেই সময়সীমা অনুযায়ী কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু পায়নি এবং না পাওয়ার ফলে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু দুপুর ১টার পর থেকেই এখানে যতগুলো একাডেমিক ভবন ছিল প্রত্যেকটি একাডেমিক ভবন কিন্তু তারা এখানে কিন্তু তালা মেরে দিয়েছিল। এখন কিন্তু সিন্ডিকেট সভার সাথে কিন্তু শিক্ষার্থীরা কয়েকজনে বসেছিলেন এবং তারা এই কিছুক্ষণের মধ্যেই বের হবেন। বের হয়ে কিন্তু তারা তাদের যে শিক্ষার্থীদের যে বিবৃতি তারা সেটি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করবেন। আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানের মেডিকেল সেন্টার যেটি রয়েছে, সেই মেডিকেল সেন্টারের সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে বসে আছে কখন সিন্ডিকেট সভার সকল সিদ্ধান্ত জানানো হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের যে সিদ্ধান্ত সেটিও কিন্তু তারা জানিয়ে দিবেন এখনই। এবং সেই জন্যই কিন্তু এখানে কুয়েটের যত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন। মোটামুটি বললে চলে যে শিক্ষার্থীরা তাদের যে দাবির বিষয় রয়েছে সেই দাবিতে একেবারে অনড় রয়েছে এবং তাদের যে ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবি কিন্তু সম্পূর্ণরূপে তাদের মেনে নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। তারপরেই তারা তাদের এই যে আন্দোলন সেটি একেবারে বন্ধ করে দিবেন। তো গালিব, এই ছিল আমার কাছে খুলনার কুয়েট থেকে যে সংঘর্ষের পরবর্তী যে বিক্ষোভ তার সবশেষ খবর। কুয়েটের গতকালকের ঘটনার পর আজ শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন এবং অবরুদ্ধ করে রেখেছেন ভিসিকে। তা সর্বশেষে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।